এই যে অভিযোগের তীর যাচ্ছে, এমনকি মমতা তারা হচ্ছে আসলে পদত্যাগও করছে না। তারা বলছেন যে আমরা তো আসলে হারিনি, আমরা আমাদের ফুটেজও দেখছিলাম যে আমরা তো হারিনি, আমরা কেন আসলে পদত্যাগ করব। এটা কি একটা কৌশল, রাজনৈতিক কৌশল মাত্র, নাকি আদতেই তারা আসলে আইনের আশ্রয় নিতে যাচ্ছে, বা সেই সুযোগ কি আছে কিনা? ইলেকশন যেটা হয়েছে এটা আসলে এটাকে সাধারণভাবে নির্বাচন বলা যায় না, এমনকি ভারতীয় ঐতিহ্যও বলা যায়। সেটি কেন বলছেন? সেটা একটা যুদ্ধের মতো ছিল, কারণ এসএর মাধ্যমে 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এইটা একটা ঘটনা। নির্বাচনের 2 মাস আগে থেকে তৃণমূলের সমস্ত সংগঠকের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর মানে ব্যাপক সমাবেশ করে একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। এরকম আরও অনেক কারণে এটাকে যুদ্ধই বলতে হবে, কিন্তু বাস্তবতা হলো সেই যুদ্ধে মমতা হেরে গেছে। এইটা একটা বাস্তবতা। এখন উনি যেটা করছেন যে আমি পদত্যাগ করবো না, এটা হলো উনি একটা সিম্পেথি তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ জুড়ে, এবং তিনি তার বিদায়টাকে আরও আবেগঘন করে তুলতে চাচ্ছেন। এবং উনি একটা বাক্য তো বলেছেন যে আমি এই ইন্ডিয়া জোটের সাথে থাকবো, অর্থাৎ তিনি জাতীয়ভাবে যে বিরোধী দলের যে অ্যালায়েন্স, যেটা উনি এতদিন নিজে সাড়া দেননি, রাজীব গান্ধীর নেতৃত্ব মেনে নিতে অনিচ্ছুক ছিলেন, এখন তাকে সেটা নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য সেটা মেনে নিতে হবে। এই বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু যেটা আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, শুভেন্দু অধিকারী যেটা বললেন, সেটা ভাই তো বললেন এটা একটা সরাসরি রায়টের উস্কানি, কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা, আমি বলবো একটা স্ট্রং বার্তা যে বাংলাদেশের পাশে ওই শর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রায় একই ধরনের, এবং ওনাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের আচরণ ওই সব জায়গায় সংখ্যালঘুদের যতটা নিরাপত্তাহীন করবে প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা বাংলাদেশেও এগুলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার অন্তত শঙ্কা আছে। ফলে আমি বলবো বাংলাদেশ সরকারের জন্য বড় ধরনের একটা সতর্কতার পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।